শোন মা, বেশি ভাবিস না, আমি আছি তো তোর সঙ্গে। দাদু, আমি কখনো মিথ্যে বলি না, এই কথাটা তুমি তো জানোই। কিন্তু অদিত আমাকে সবার সামনে মিথ্যেবাদী প্রমাণ করে দিয়েছে। কেউ আমার কথা বিশ্বাসই করতে চাইছে না। দাদু, আমার সাথে এইসব কেন হচ্ছে? আমি এমন কি ভুল করেছি বলো দাদু? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব, কিভাবে আমি এই সবকিছু সামলাবো, কোথায় যাব, কার সাথে কথা বলবো। মা, সব ঠিক হয়ে যাবে। জীবনে কখনো কখনো এমন দুঃসময় আসে রে মা, তাকে পার করতে মনকে শক্ত করে লড়াই করতে হয়। মা, সমস্যা কখনো কখনো এমন গভীর হয়ে যায়, বেরোনোর পথ পাওয়া যায় না। তখন নিজের হৃদয়েই আশার আলো জ্বালাতে হয়, সেই আলোতে রাস্তা দেখা যায়। শক্তিশালী হওয়ার মজা তখনই যখন এই গোটা পৃথিবী তোমাকে দুর্বল প্রমাণ করতে চায়। সেই জন্য জীবনে বাঁচতে হলে তাহলে মনের শক্তি আর জেতার ইচ্ছেটা সবসময় থাকা উচিত। কখনো কখনো আমরা নিজেরাই অন্যের কাছে কথা দিয়ে ফেলি, যা সবসময় আমাদের জীবনে একটা লক্ষ্য পূরণে সাহায্য করে। আর তোর মনে আছে, তুইও তো আমাকে একটা কথা দিয়েছিলিস, সবসময় আনন্দে থাকার। তাহলে মা, এবার জীবনটাকে একটু আনন্দে কাটা, আমি তোর সঙ্গে আছি। হ্যাঁ, আমিও কিছু কথা দিয়েছি। অদিতকে উচিত শিক্ষা দেব বলে নিজেকে কথা দিয়েছি আমি। আর ঈশানের মাকে দেওয়া কথাটাও আমাকে রাখতে হবে। কাল তো হ্যাপি ভ্যালেন্টাইন ডে স্যার, নিজের গার্লফ্রেন্ডের জন্য বেলুন নিয়ে যান। আগামী 2 দিনের মধ্যে ঈশান হিয়াকে নিয়ে মুভ অন করার সিদ্ধান্ত নিয়ে নেবে। আমি আপনাকে কথা দিলাম। অনেক সহ্য করেছে ঈশান আমার জন্যে। এবার আমি দায়িত্ব নিয়ে ঈশানের জীবনে হিয়াকে এনে দেব। অ্যামেজিং সারপ্রাইজ ঈশান, আই কান্ট বিলিভ এসব তুমি করেছো। তুমি করেছো এসব কিছু? সারপ্রাইজ? হ্যাঁ, আমি ভাবলাম যে তুমি করেছো। হোয়াট? ইয়েস, তুমি তো আমাকে বলেছিলে এখানে আসার কথা। আরে না, এই দেখো টেক্সট মেসেজ, মিট মি এট ফরেস্ট রিসর্ট শার্প 8 PM। সেম এসএমএস তো আমার কাছে এসেছিল, তাই আমি ভাবলাম তুমি কিছু প্ল্যান করেছো। আই গট ইট, ঈশান কেউ আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করেছে। প্র্যাঙ্ক? ইয়েস, দিস ইজ আ প্র্যাঙ্ক। 2 দিন বাদেই ভ্যালেন্টাইন্স ডে। আমি চাই যে এই ভ্যালেন্টাইন্স ডেতে তুই হিয়াকে প্রপোজ করবি আর ওকে নিজের জীবন সঙ্গী বেছে নে। প্র্যাঙ্ক না, এটা কেউ অনেক পরিশ্রম করে এত কিছু করেছে। হ্যাঁ, আই থিঙ্ক এইসব কিছু রেণুকা আন্টি করেছেন। না, মমতা করেছে। ঈশান, যেই করে থাকো সবকিছু কি বিউটিফুল, লুক এট দ্য ডেকোরেশন, সুন্দর না? শ্যাম্পেন বটল। ঈশান প্লিজ আমাকে পিঞ্চ করে বলো এসব তুমি আনন্দিত? ম্যাম, দিস ইজ ফর ইউ। গিফট? থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। খুলে দেখি। হ্যাঁ,
এই নে, এই ওড়নাটা পরিয়ে আমি কিন্তু তোকে বুক করে নিলাম। এবার যখন তুই আমার মিসেস হয়ে আসবি তখন এটাই পরে আসিস। ঈশান ঈশান এসব দেখে তোমার বিশ্বাসই হচ্ছে না যে এসব তুমি করনি। মিথ্যে বলছো তাই তো? ঈশান 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 ওয়াও, তুমি আমার জন্য গিফট কিনেছো? এই ওনাটা আমার জন্য কিনে এনেছো তুমি? আই লাভ ইট, এটা খুব সুন্দর। কেমন লাগছে আমাকে দেখতে? ঈশান, হ্যাঁ, তুমি 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 যদি আমাকে কিছু বলতে চাও তাহলে প্লিজ গো হেড, আমি শুনতে চাই। ঈশান, তুই সত্যি যদি আমাকে বাঁচাতে চাস তাহলে আমি যা বলবো তুই ঠিক তাই করবি। তুই হিয়াকে প্রপোজ করবি আর ওকে নিজের জীবন সঙ্গী বেছে নে। এতটুকু তো তুই আমার জন্য করতেই পারিস। প্লিজ ঈশান, প্লিজ তুই তোর কথা রাখ। তুই যদি তোর কথা রাখিস তাহলে আমি আন্টিকে যে কথাটা দিয়েছি সেটা রাখতে পারবো। Will you marry me? ঈশান, ঈশান, did you just say that? তুমি এইমাত্র কি বললে আমাকে? মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি কোনো স্বপ্ন দেখছি না তো। না 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 না, ঈশান আরো একবার প্লিজ বলো, প্লিজ 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 বলো, আর একবার বলো, আমি শুনতে চাই, প্লিজ বলো। কি বলে তুমি এখানে? Miss Hiya, will you marry me? ইয়েস 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 ঈশান, তুমি ভাবতেও পারছো না, এটা বড় ইয়েস। আমি তো বিশ্বাসই করতে পারছি না। ইয়েস, মাই হিরো জাস্ট প্রপোজ মি। ঈশান আমাকে প্রপোজ করেছে। ইয়েস, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ ঈশান, থ্যাংক ইউ সো মাচ। তুই আমার কথা রেখেছিস। আমি জানি তোর জন্য এটা একটা ভালোবাসার পরীক্ষা ছিল, কিন্তু হিয়াও তোকে খুব ভালোবাসে। ও তোকে অনেক সুখী রাখবে। ঈশান, তুমি ভাবতেই পারছো না তুমি আজকে আমাকে কতটা খুশি করে দিয়েছো। দিস ইজ দ্য বেস্ট গিফট অফ মাই লাইফ। থ্যাংক ইউ। কি হলো? আমি জানি তুমি নম্রতাকে এখনো খুব মিস করছো, ওর কথাই ভাবছো। হিয়া, আমি তোমাকে মিথ্যে বলবো না, কিন্তু আমি ওকে মিস করছি। নম্রতা আমার ফেলে আসা অতীত, সেই অতীত যা আজও আমার বর্তমানে জড়িত। কখনোই ওকে বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে এইটুকু বলতে পারি যে আমার জীবনে আর আমার মনে তোমার জন্য জায়গা থাকবে। তোমার আর কখনো মনে হবে না তুমি একা। ঈশান, আমি কখনো নম্রতাকে সরিয়ে তোমার মনে আমার জায়গা করতে চাই না। আমি চাই তোমার মনে আমার একটা আলাদা জায়গা হোক। হয়তো নম্রতার থেকে ছোট হবে, কিন্তু প্লিজ আমার নিজের হোক। থ্যাংক ইউ।
তুই যে চাইছিলি আমি করে দিয়েছি নম্রতা। হয়তো এরপর তুই একটু শান্তি পাবি, কিন্তু তাও তুই আমাকে তোর চিন্তা করা থেকে আটকাতে পারবি না। নাইবা থাকলো আর আমাদের সম্পর্কের কোনো নাম। এই নামহীন সম্পর্কটা না হয় আমি বজায় রাখবো। আজ তোকে আমি আমাদের ভালোবাসা থেকে মুক্তি দিলাম ঈশান। তোর ভবিষ্যৎ জীবন যেন অনেক সুখের হয়। উপরবেলা যেন তোকে সব সময় আনন্দে রাখেন। ঈশানের মাকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি, এবারে নিজেকে দেওয়া কথাটা রাখতে হবে। অদিতের বিরুদ্ধে এখন অনেক বড় একটা লড়াই বাকি, আর ওর মুখোশটা আমি সবার সামনে টেনে খুলবো, নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়বো। বুঝলে, নম্রতার অবস্থা দেখে ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। সবাই ওর দিকে আঙুল তুলছে। তুমি কি বলছো? হ্যাঁ গো, কিন্তু তুমি এই কথাটা অন্যদের মোটেই জানিও না। আমাদের নম্রতার মনটা এখন অস্থির হয়ে আছে। তুমি ওই কথাগুলো বিশ্বাস করছো না তো, যেগুলো ও বাড়ি থেকে বলেছে? মানে নম্রতার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর ওর মানসিক অবস্থা। এটা তুমি কি কথা বলছো গো? শোনো, ওর প্রতি আমাদের ভরসা রাখা উচিত। ভরসা করি গো, ভরসা করি, কিন্তু ওকে নিয়ে চিন্তাও তো হয়। সতী, আরে দাদা তুমিও এখানে? কি করছো তোমরা দুজন ঠান্ডায়? ভিতরে চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। যদি এইরকমই চলতে থাকে তাহলে দাদু দিদা একদিনও শান্তিতে থাকতে পারবে না। আমায় কিছু একটা করতেই হবে। ব্যাস, টানটানা। দেখো আমি সবার জন্য কি এনেছি, সবার প্রিয় আইসক্রিম। কি হয়েছে? এইভাবে কি দেখছো? শীতকালে তো মানুষের দুটো জিনিসই ভালো লাগে, এক হলো কম্বল আর একটা হলো আইসক্রিম। সব ঠিক আছে তো সতী? আমার মনে হচ্ছে খুশি হওয়ার নাটক করছে ও। বড় দিদা, এইটা তোমার জন্য, তোমার ফেভারিট আইসক্রিম। আর এইটা তোমার ফেভারিট আইসক্রিম দাদু, এই নাও। নিজের কষ্টটা লুকানোর দারুণ প্রচেষ্টা করছিস তুই। না দাদু, মাঝে মাঝে কখনো মনটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু দেখো আজকে তো আমি খুব খুশি। সবাই এবার আইসক্রিম খাই। আমার সাথে কি আইসক্রিম শেয়ার করবে? আমি তো করছি না। আমি করবো। সবাই খুব খুশি। ঈশানও মুভ অন করার চেষ্টা করছে। এবার শুধু ওই অদিতকে উচিত শিক্ষাটা দেওয়া বাকি। আন্টি 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 আন্টি, এই নিন মিষ্টি মুখ করুন। কনগ্রাচুলেশনস, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। তাড়াতাড়ি এবার আমাকে একটু আশীর্বাদ করুন দেখি। ভালো থাকো, বেঁচে থাকো মা। কিন্তু এমন কি হলো? আপনি জানেন ঈশান আমাকে প্রপোজ করেছে। ও আমাকে বলেছে, হিয়া উইল ইউ ম্যারি মি? আমি তো এখন বিশ্বাসই করতে পারছি না ঈশান আমাকে প্রপোজ করেছে, আর আমি বলেছি ইয়েস। আমি তো ভাবতেই পারছি না আমি খুব তাড়াতাড়ি আপনার বৌমা হয়ে বাড়িতে আসতে চলেছি। ইয়েস, তুমি সত্যি বলছো? সত্যি বলছি আন্টি। আন্টি না, মম বলো। হ্যাঁ। এই কি করছিস এদিকে? আয়। নম্রতা, যা চাইছিলিস হয়ে গেল তো? এবার তুই নিশ্চয়ই খুশি। এই যে আমার
প্রেমিকা, শোন, একটা কবিতা লিখেছি তোর জন্য। সময় যখন থমকে দাঁড়াবে, নিরাশার পাখি দু হাত বাড়াবে, তখন অন্ধকারের আলো হয়ে আমার এই ভ্যালেন্টাইন্স ডে কার্ডটা খুঁজে পাবে। क्या देखना था मगर क्या दिखा, किस्मत में शायद यही था लिखा। वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां। टूटे हैं पंख रह गई उड़ारियां। নম্রতা, কি হয়েছে মা? কি ভেঙে গেল? সব ঠিক আছে তো? কিচ্ছু না দিদা, মাঝে মাঝে বলকা জিনিস তো ভেঙেই যায়, ওইগুলোই কুড়িয়ে এক জায়গায় রাখছিলাম। নম্রতা, কি হয়েছে মা? কেন এত চিন্তা করছিস? কোন চিন্তা তোকে ভেতর ভেতর শেষ করছে? তুই দিদাকেও বলবি না? তেমন কিচ্ছু নয় তো দিদা, বরং আজকে তো আমি খুব খুশি। আরে মম, তুমি যত ইচ্ছে খুশি হও না কেন, আমার থেকে বেশি তো খুশি হতে পারবে না। দাদা, বাহ, কংগ্রাচুলেশন হোক বৌদি। মম, এবার যত তাড়াতাড়ি সম্ভব দাদার বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলো, ওর মুডটা চেঞ্জ হওয়ার আগে। এত কষ্ট করে এই আনন্দটুকু দেখার ভাগ্য হয়েছে, যেন কারো নজর না লেগে যায়। থু 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 থু। এবার দেখো কেমন হই হুল্লোড় করে তোমাদের বিয়েটা দিয়ে তোমায় এই বাড়িতে নিয়ে আসি। আমি চাই আমাদের বিয়েটা একদম সিম্পল ভাবে হবে। আরে কেন? আরে না না, এমন হতে পারে না। একটাই তো ছেলে আমার, আমি তো নিজের সব ইচ্ছে পূরণ করব, তাই না ঈশান? হ্যাঁ মা। হিয়া, তুমি তোমার মাকে এইসব কথা জানিয়েছো তো? ওনার তো সব জানা দরকার। না, কিন্তু আপনি ওসব নিয়ে টেনশন করবেন না, আমি কথা বলে নেব। মা তো এমনি রাজি হয়ে যাবে। আফটার অল আমার খুশিতেই তো মায়ের খুশি। আচ্ছা আন্টি, এবার আমি যাই, আমাকে একটু মায়ের সঙ্গে কথাও তো বলতে হবে, মাকেও তো গুড নিউজটা দিতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, টেক কেয়ার। বাই মল্লিকা। বাই বাই। যা ঈশান, ওকে ছেড়ে দিয়ে আয়। ব্যাপারটা তো বেশ ভালোই, কিন্তু এটা বুঝতে পারছি না যে দাদা এত তাড়াতাড়ি রাজি কি করে হলো। এবার শুধু আমি বলবো না, আমি আমার নিজের কথা প্রমাণ করে দেখাবো। আগামী 2 দিনে ঈশান হিয়ার সাথে নিজের লাইফে মুভ অন করার সিদ্ধান্ত নিয়ে নেবে, আমি আপনাকে কথা দিচ্ছি। তা যেভাবেই মানুক, বাস রাজি তো হয়েছে। আর হিয়া এতটাই ভালো যে ওই ঈশানকে খুব ভালো রাখবে, আর ওই ঈশানের উপযুক্ত। হ্যালো মম, আজকে আমি ভীষণ খুশি। টুডে ইজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। আমি তোমাকে কিছু বলতে চাই, মন দিয়ে শুনবে প্লিজ, ওভার রিঅ্যাক্ট করো না। একটা বড় গুড নিউজ আছে। কি গুড নিউজ? মম, মানে ঈশান আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে আর আমি ওকে হ্যাঁ করে দিয়েছি। হোয়াট? হিয়া, ঈশান তোকে প্রপোজ করলো আর তুই ওকে হ্যাঁ করে দিলি? And you are thinking that this is a good news. আমি না ঈশানকে খুব ভালোবাসি, and I know আমি খুশি হলে তো তুমি খুশি হবে, তাই না? Mom, I need your blessings and your support. Please আমাকে congratulate